الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক সূরার দুইটা আয়াত তেলাওয়াত করেছে এবং আল্লাহর নবীজির হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ার বান্দা ও মায়ার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমি আল্লাহ তোমাদেরকে কিছু দায়িত্ব দিয়া দিলাম। বান্দারে, যারা আমার এই দায়িত্বটা পালন করবা, দায়িত্ব মোতাবেক তোমাদের জীবনটা পরিচালনা করবা, শুনে নাও। আমি আল্লাহর দরবারে যখন হাজিরা দিবা, আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার ঘোষণা করে দিব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক সূরার প্রথমে বলেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। এই সূরার মধ্যে মুমিনদের 10টা গুণের কথা উল্লেখ করা হয়েছে। যারা মুমিন হবে তাদের ভিতরে 10টা গুণ থাকবে। যারার ভিতরে 10টা গুণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কলমের মধ্যে, তালিকার মধ্যে তারা হবে মুমিন। ও মুসলমানি বান্দা, মুমিন এক জিনিস আর মুসলমান আরেক জিনিস। আমরা সবাই মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা ছিল মুসলমান, আমাদের পরিদাদা ছিল মুসলমান, আমাদের গোষ্ঠীকে গোষ্ঠী সকলেই মুসলমান হওয়ার কারণে আমরা নতুন করে কালিমা পড়ে মুসলমান হইতে হয় নাই। আমরা বংশসূত্রে মুসলমান। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার।
মুমিনের দল, মুমিনের দল, যাদের মধ্যে 10টা গুণ থাকবে তারাই হবে মুমিন। না তারা মুসলমান, মুমিন। এর মধ্যে 1 নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ কালামে জিন্দা কুরআনে হাকীম, এ কালামে জিন্দা কুরআনে হাকীম, বাহর সদকা রহমাতুল লিল আলামিন। শরিয়াত রা মুকদ্দম দার কুনাদ, শরিয়াত রা মুকদ্দম দার কুনাদ, মারিফত আজ শরিয়াত নস্তবেরাদ। शरीअत हो तरीक़त हो तमानी, हकीकत में मोहम्मद की गुलामी। আল্লাহর বান্দা নবীজির উম্মতের দল, যাদের মধ্যে এই গুণটা পাওয়া যাবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই হবে প্রকৃত মুমিন, তারাই হবে প্রকৃত মুমিন। যারা নামাজ আদায় করার সময়ে, সালাত আদায় করার সময়ে বিনয়ী হয়, নম্র হয়, খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে, তারাই হলো প্রকৃত মুমিন। এটা হলো মুমিনের 1 নাম্বার গুণ। মুমিনের জন্য 1 নাম্বার গুণ, যখন নামাজ আদায় করবে, নামাজ আদায়ের সময় বিনয়ের সাথে নামাজ আদায় করবে, খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে। যখন নামাজের মধ্যে দাঁড়াবে, খুশুখুজু বিনয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল শুনো, যখন আমার কোন উম্মত নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার বলিয়া যখন তাহরিমা বাঁধে, তাহরিমা বাঁধার পর সে ধারণা করবে, আয় আল্লাহ, দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে আমি পিছনে পালাইয়া রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে নত হইয়া কানে হাত ধরিয়া আসামির বেশে আল্লাহ 2টা হাত এইভাবে বাঁধিয়া দিলাম, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, মাফ করনেওয়ালা আর কেউ নাই। এই চিন্তাধারা করিয়া যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, আল্লাহর বান্দা মনে মনে ধারণা করবে, আয় আল্লাহ তুমি জান্নাত সৃষ্টি করেছো, জাহান্নাম সৃষ্টি করেছো, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম। আয় আল্লাহ আমার পিছনে আযাবের ফেরেশতারা আমাকে দাওয়া করতেছে, রব্বুল আলামিন এইভাবে আমি আপনাকে ভয় করে নামাজের মধ্যে দাঁড়ায়া গেলাম। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা এইভাবে নামাজের মধ্যে দাঁড়াবে, যখন আমার উম্মত নামাজের মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমার উম্মত বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, আরশে আজিম থেকে বলতে থাকেন, হামিদানি আবদি, ও ফেরেশতারা রে শোনো, আমার বান্দা
নামাজের মাধ্যমে আমার প্রশংসা করতে আছে। ও ফেরেশতারা, আমার বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে নাই, আপনার হাবিবকেও তো তারা দেখে নাই। রব্বুল আলামিন আপনাকে না দেখিয়ে বিশ্বাস করে, আপনার হাবিবকে না দেখে তারা বিশ্বাস করে। আল্লাহ, জান্নাত জাহান্নাম বিশ্বাস করিয়া তারা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আমার বান্দাকে ক্ষমার ঘোষণা করে দিলাম। এই কুশু কুজুর সাথে যারা নামাজ আদায় করবে, শুনে নাও, ওই নামাজ কাজে আসে। আমরা নামাজ আদায় করি, কিন্তু বাবা, নামাজ পড়তে গেলে নামাজের মতো যদি নামাজ না হয়, সেই নামাজে কোনো কাজ দেয় না। আজকে আমরা নামাজও পড়ি, আবার চুরিও করি, নামাজও পড়ে আবার ওজনে কম দেয়, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার লগ্নি দিয়া দান দিয়া টাকাও লাগায়। ও বাবা, নামাজ কেন কাজ হয় না? নামাজে কেন কাজ হয় না? তার কারণ ওই নামাজের মধ্যে খুশু খুজু নাই, সেই নামাজের মধ্যে বিনয় নাই। যেইভাবে নামাজ আদায় করার কথা ছিল, সেইভাবে নামাজ আদায় হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি সত্যিকারের নামাজ আদায় করবা, ওই নামাজ তোমাকে ফাহশা ওয়াল মুনকার, ফাহশা এবং মুনকার কাজ থেকে তোমাদেরকে নামাজে বিরত করে রাখবে। এই জন্য আজকে আমরা নামাজ পড়ি, নামাজে কাজ হয় না, নামাজের মতো নামাজ আমরা আদায় করতে পারি না। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম নবীজির উম্মতের দল, নামাজের মতো যদি নামাজ পড়তে না পারি, তাহলে ওই নামাজে কোনো কাজ আসে না, নামাজ আমাদের কোনো উপকারে আসে না। এই জন্য আসুন, মুমিনের 1 নাম্বার গুণ হইল নামাজ পড়তে যাইয়া খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। ও মুসলমানি বান্দা, আমাদের আকাবিরিনদের মধ্যে, আমাদের বুজুর্গদের মধ্যে এমন অহরহ ইতিহাস রয়েছে। সাহাবায়ে কেরামদের জীবনী তালাশ করেন, তাদের জীবনী যখন তালাশ করবেন, তারা নামাজের মাধ্যমে অনেক কিছু সমাধান করেছেন। যখন কোনো অসুবিধার মধ্যে পড়ে যাইতেন, নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন, আল্লাহ তাদেরকে নামাজের মাধ্যমে মুসিবত দূর করে দিতেন। ঘরে খাবার নাই, তারা নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন, খাবারের ব্যবস্থা হয়ে যাইত। শুধুই সাহাবায়ে কেরাম তো অনেক দূর, অনেক দূর। এই 1500 বছর পর আমাদের আকাবিরিনদের মধ্যে এমন কিছু বুজুর্গ রয়েছেন, তারা নামাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, নেকা আমলের মাধ্যমে তারা এমনভাবে আমল করেছেন, এমনভাবে আল্লাহকে খুশি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহ পাক তাদেরকে জান্নাত, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় জান্নাত দেখায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আকাবিরিন, এমন আকাবিরিনদের মধ্যে একজন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি। এই খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি, উনি চিশতিয়া তরিকার একজন আল্লাহর ওলি ছিলেন, একজন বুজুর্গ ছিলেন। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি
এমনভাবে উনি নামাজের মধ্যে দাঁড়াইতেন। যখন নামাজে দাঁড়াইতেন দিন দুনিয়া কোনো কিছু খবর থাকতো না। ও বন্ধুরা আমার, নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে মনোনিবেশন হয়ে যাইতেন তখন বুঝতেন যে উনি কোনো দুনিয়ার মধ্যেই নাই। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি এতটা আমল করতেন, রাত্র দিনে 24টা ঘন্টা একটা মিনিট বাদ যাইত না যে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকতেন না, আল্লাহ পাকের নফল বন্দেগীর মধ্যে মশগুল থাকতেন না। নামাজ ছাড়া একটা মুহূর্ত উনি থাকতে পারতেন না। যেমনিভাবে ফরজ নামাজ আদায় করতেন, আবার তেমনিভাবে ফরজের সাথে সাথে নফল নামাজও আদায় করতেন। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি আরও যারা বড় বড় আল্লাহর ওলিরা রয়েছেন, তারা আল্লাহ পাকের ফরজ ইবাদতের সাথে সাথে নফল বন্দেগী যেগুলা রয়েছে এইগুলাকে গুরুত্ব দিতেন। এই জন্য বলা হয়, যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হইতে চাও তাহলে ফরজের সাথে সাথে নফল বন্দেগীতে লাগিয়া যাও। যারা বেশি বেশি নফল বন্দেগী করবা, শুনে নাও, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের তালিকার মধ্যে পড়িয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। আমাদের আকা বীরিনদের মধ্যে খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক উনাকে তো শান দিয়েছেন, উনি আল্লাহকে নফল বন্দেগীর মাধ্যমে ইবাদতের মাধ্যমে এতটা খুশি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাজা আব্দুল ওয়াহিদকে জানাইয়া দিলেন ফেরেশতাদের মাধ্যমে। খাজা আব্দুল ওয়াহিদ যখন রাত্রবেলায় ঘুমাইলেন, রাত্রবেলা ঘুমানোর পর দুইজন ফেরেশতা আসিয়া বলতেছে, ও খাজা আব্দুল ওয়াহিদ, আপনি আল্লাহকে ডাকতে ডাকতে নফল বন্দেগী করতে করতে আল্লাহকে এতটা রাজি করেছেন, এতটা খুশি করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া রাখছেন, আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করে রেখেছেন। ও খাজা আব্দুল ওয়াহিদ, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি দাওয়াত গ্রহণ করুন। আল্লাহ পাক আপনার এই চিরস্থায়ী জায়গা যে জান্নাত, ওই জান্নাতে যে আপনি চিরস্থায়ীভাবে থাকবেন, ওই জায়গাটা সুন্দর পরিবেশের জায়গাটা, জান্নাতটা আল্লাহ পাক আপনাকে দেখাইতে চান। চলুন আমার সাথে। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে তাদের সাথে যখন জান্নাতে চলে গেলেন, জান্নাতে যাওয়ার পর জান্নাতি মনোরম পরিবেশগুলা, খুব সুন্দর পরিবেশগুলা দেখতে আছেন। জান্নাত এত সুন্দর, এত সুন্দর, জান্নাত এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও মায়ার উম্মতের দল, জান্নাত এত সুন্দর, এত সুন্দর, মালা আইনুন রাআত, দুনিয়ার কোন মানুষ এই তার চর্ম চক্ষু দ্বারা এত নাজ নিয়ামত কোনোদিন দেখে নাই, এত সুন্দর কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো মানুষেরা এত নাজ নিয়ামতের কথা শুনে নাই, এত সৌন্দর্যের কথা শুনে নাই। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও দুনিয়ার মানুষেরা, উম্মতের দল শুনো,
এই জান্নাতকে আল্লাহ পাক এত সুন্দর মনোরম ভাবে সাজিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ নাই তার অন্তর দ্বারা কল্পনা করতে পারে জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত নাজ নিয়ামত দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাদিরা কুদরত দারি হর চে খাহি আকুনি মরদারা যা হম তব খুশি জিন্দারা বেজাকুনি। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি দুইজন ফেরেশতার সাথে যখন জান্নাত দেখতে গেলেন, সুন্দর জান্নাত দেখতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি আমাকে খুশি করেছো নফল বন্দেগীর মাধ্যমে, তুমি আমাকে খুশি করেছো নামাজের মাধ্যমে, তুমি আমাকে খুশি করেছো তাহাজ্জুদের মাধ্যমে। ও খাজা আব্দুল ওয়াহিদ, সেই খুশি করার কারণে আমি তোমার জন্য চিরস্থায়ী যে ঘর জান্নাত, সেই জান্নাতটা তোমাকে দেখায়া গেলাম। আল্লাহ পাক এইভাবে যখন কুদরতি জবানে যখন গাইবে আওয়াজে আব্দুল ওয়াহিদকে যখন শোনায়া দিলেন, খাজা আব্দুল ওয়াহিদ বলে, আল্লাহ, দুনিয়ায় শুনেছি আপনি নাকি এক একটা জান্নাতি পুরুষকে আল্লাহ 70টা করে বিবি দান করবা, 70টা করে বউ দান করবা। রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের এই নাজ নিয়ামত তো আমি পাওয়ার যোগ্য না। আল্লাহ বলেন, ও খাজা আব্দুল ওয়াহিদ, কেন কেন তুমি কেন যোগ্য হবে না? খাজা আব্দুল ওয়াহিদ বলে, তার কারণ হইল আপনাকে রাজি এবং খুশি করার জন্য দুনিয়াতে আমি বিয়ে করি নাই, কোনো মহিলার সংঘর্ষে আমি যাই নাই। কেন যাই নাই? আয় আল্লাহ, যদি বিয়ে করি তাহলে বিবিকে সময় দিতে হবে, আর বিবিকে যদি সময় দেই আল্লাহ তোমাকে সময় দিতে পারব না। বিবিকে যদি সময় দেই তোমার ইবাদত আমি করতে পারব না। বিবিকে যদি সময় দেই নফল বন্দেগী বেশি বেশি করে আদায় করতে পারব না। সেই জন্যে আপনাকে খুশি করার জন্য আদৌ পর্যন্ত আমি বিয়ে করি নাই। এখন প্রশ্ন হলো, রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের মধ্যে যে প্রত্যেকজন পুরুষকে 70টা করে বিবি দিবা, আল্লাহ আমি যেহেতু দুনিয়ার মধ্যে কোনো বিয়ে শাদী করি নাই, তাহলে আমাকে কিভাবে বিবি দিবা? বুঝলাম না। আল্লাহ রব্বুল আলামিন খাজা আব্দুল ওয়াহিদকে বলে দিলেন, ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি যদিও দুনিয়ার মধ্যে বিয়ে শাদী করো নাই, আমি আল্লাহ তোমাকে বিয়ের ব্যবস্থা করাইয়া রেখেছি। আমি আল্লাহ তোমাকে শাদী করাইয়া দেব, তোমাকে বিয়ে করাইয়া দেব জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ বলে, আল্লাহ আমার সাথে যেই মেয়েটাকে বিয়ে দিবেন ওই মেয়েটাকে জান্নাতির কোনো মেয়ে, জান্নাতি কোনো নারী। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আব্দুল ওয়াহিদ, শুন, সেটা জান্নাতের কোনো নারী না, জান্নাতের কোনো মহিলা না। ওই মহিলাটা দুনিয়ারই মহিলা, দুনিয়ার সেই নারী। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ দুনিয়ার সেই নারীটা এখনো দুনিয়াতে আছে নাকি মৃত্যুবরণ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কুদরতি জবানে বলে দিলেন, ও খাজা আব্দুল ওয়াহিদ, যে নারীটা তোমার সঙ্গে বিবাহ জান্নাতে পড়াইব সেই নারীটা এখনো দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। ও খাজা আব্দুল ওয়াহিদ,
তোমার সাথে যে নারীটার বিয়ে হবে ওই নারীটা এখনো দুনিয়াতে আছে। খাজা আব্দুল ওয়াহিদ বলতেছেন, আল্লাহ আমাকে সেই নারীটার, সেই মেয়েটার পরিচয়টা দেন। ওই মেয়েটাকে আমি দেখতে চাই, ওই মেয়ের সাথে আমি দুইটা কথা বলতে চাই। যেই মেয়েটা জান্নাতের মধ্যে আমার বিবি হবে, আল্লাহ জান্নাতে সেই মেয়েটার সাথে আমাকে বিবাহ দিবা। আল্লাহ সেই মেয়েটার সাথে দুইটা কথা বলবো। ফেরেশতারা বলে দিলেন, এ খাজা আব্দুল ওয়াহিদ, সেই মেয়েটা হবে দাসী মাইমুনা। দেখবেন দাসী মাইমুনার সাথে দেখা করতে যাইবেন, দেখবেন অনেক দূর একটা মরুভূমি আছে। মরুভূমির মধ্যে দাসী মাইমুনা এমন একজন আল্লাহর বান্দি, সে আপনার মতোই আল্লাহর বন্দেগীর মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে করতে যাইয়া এতটা মজা লেগে গেছে, এতটা মজা পেয়ে গেছে। আল্লাহর বান্দি আল্লাহর ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে মজা লাগার কারণে আপনার মতো ছোট্ট থেকে নিয়ে এই বয়স পর্যন্ত এখনো কোনো পুরুষের সঙ্গ নেই নাই, এখনো কোনো বিয়ে শাদী বসে নাই। যাও যাও খাজা আব্দুল ওয়াহিদ যাও, অমুক মরুভূমির কাছে যাইবা, ওইখানে যাইয়া ওই মহিলাকে দেখবা ছাগল এবং মেষ এবং দুম্বার গুলা চড়াইতে দেখবা, সেখানে গিয়া সেই মহিলাটারে দেখতে পারবা। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি ওনার ঘুমটা যখন ভেঙে গেল, রাত্র পোহানোর পর সকাল যখন হলো, খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি এই দাসী মাইমুনার সাথে দেখা করার জন্য ছুটলেন মরুভূমির দিকে। মরুভূমির দিকে যখন চলতে শুরু করলেন, চলতে চলতে বড় একটা মরুভূমি ওনার চক্ষুর সামনে পড়ল। বড় মরুভূমির কাছে গিয়া দেখতেছেন কতগুলা ছাগলের পাল মাঠের মধ্যে ঘাস খাইতে আছে, আর একটা গাছের ছায়ার নিচে একজন মহিলা সে যায় নামাজ বিছাইয়া যেন নামাজ আদায় করতেছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা নাকি নিজেদের নামাজ যখন আদায় করবে, ওই নামাজ আদায় করার সময় খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে। ওই দাসী মাইমুনা যখন গাছের নিচে যায় নামাজ বিছাইয়া যখন নামাজ আদায় করতেছে, এইদিকে খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি গাছের কিনারায় গিয়া ওই দাসী মাইমুনার পিছনে দাঁড়াইয়া রইলেন, অপেক্ষা করতেছেন যে কখন দুই দিকে সালাম ফিরাইবে, ডান দিকে সালাম ফিরাইবে, বাম দিকে সালাম ফিরাইবে। সালাম ফিরানোর পর দাসী মাইমুনার সাথে কথা বলবেন। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি যখন দাঁড়াইয়া রইলেন, দাসী মাইমুনা সালাম ফিরাইলেন বাম দিকে, ডান দিকে সালাম ফিরানোর পর এর আগে কিন্তু খাজা আব্দুল ওয়াহিদের সাথে মাইমুনার দেখা হয় নাই, কথাবার্তা হয় নাই, কোনো পরিচয় হয় নাই, জীবনে কোনো দিন সাক্ষাৎ হয় নাই। ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর সাথে সাথে দাসী মাইমুনা বলতেছেন, আপনি আমার সাথে দেখা করতে এসেছেন, আপনার নাম খাজা আব্দুল ওয়াহিদ নানি। সুবহানাল্লাহ। আপনি খাজা আব্দুল ওয়াহিদ না? উনি বলতেছেন, হ্যাঁ আমি খাজা আব্দুল ওয়াহিদ। দাসী মাইমুনা বলে, তাহলে আমার কাছে কেন এসেছো?
দুনিয়াতে তো তোমার সাথে দেখা করার কথা না, আল্লাহ পাক তোমার সাথে দেখা করাইবেন, আমাকে তোমার সাথে বিয়ে করাইয়া দিবেন জান্নাতে। তাহলে ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি দুনিয়ার মধ্যে এসেছো আমার সাথে দেখা করার জন্য, যাও যাও যাও, জান্নাতের মধ্যে তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে। দাসী মাইমুনার কথা শুনে আল্লাহর ওলি খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি হতভম্ব হয়ে গেলেন। ও দাসী মাইমুনা, তোমার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, তোমার সাথে আমার কোনোদিন কথাবার্তা হয় নাই, পরিচয় হয় নাই। দাসী মাইমুনা, তুমি আমার পরিচয়টা কিভাবে জানলা, আমার নাম কিভাবে জানলা, এবং জান্নাতের মধ্যে যে তোমার সাথে আমার বিয়ে হবে, আল্লাহ পাক যে তোমার সাথে আমার বিয়ে পড়াইয়া দিবেন, এ কথাটাই বা তুমি কিভাবে জানলা? দাসী মাইমুনা বলতেছে, ও খাজা আব্দুল ওয়াহিদ, তোমাকে যেই আল্লাহ স্বপ্ন যুগে জান্নাত দেখাইছেন, তোমাকে যেই আল্লাহ স্বপ্ন যুগে এই খবর দিয়েছেন যে আমি দাসীর সাথে জান্নাতে তোমার বিয়ে হবে, সেই আল্লাহই আমাকে স্বপ্নে জানাইয়া দিয়েছেন যে খাজা আব্দুল ওয়াহিদ তোমার কাছে আসতে আছে। ভাইরা বাবার আমার, আমাদের আকা বীরিনদের মধ্যে অসংখ্য নজির আছে। আল্লাহ রাব্বুল আলামিন তারা এমনভাবে ইবাদত বন্দেগি করেছে, এমনভাবে নামাজ আদায় করেছেন যে নামাজের কারণে আল্লাহ পাক খুশি হয়েছেন। আর খুশি হইয়া আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় স্বপ্নের মাধ্যমে তাদের যে চিরস্থায়ী থাকার জায়গা জান্নাত, সেই জান্নাত তাদেরকে দেখাইয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এই জন্য ভাইয়েরা বাবার আমার, নবীজির মহব্বত নিয়ে যদি নামাজ আদায় করো, নবীজির মহব্বত নিয়ে যদি তুমি নবীজির তরিকাগুলো মেনে চলো, আল্লাহর নবী বলেন আমি কাল হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও এত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফলসিরাত মিজানে অগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা অগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফলসিরাত মিজানে আসলে নজনা কোন দিন